আচ্ছা, তোর কি মনে হয় সত্যি উমা প্রমাণ খুঁজে বার করবে, সকলের মুখোশ খুলে দেবে, আর এই সব কথায় আলিয়া খুব ভয় পেয়ে যাবে, তাই? সত্যি কথা বলতো পিউ, তুই সত্যি সেটা মনে করিস? উমা মনে করে উমার কথায় অভির মন গলে যাবে, অভির মায়ের মন গলবে, কিন্তু উমা না এবার একটা জিনিস বুঝতে পারেনি পিউ, উমার ওই মিথ্যে কথাতে কারোর মন গলবে না। মা, কি ব্যাপার বলো তো? আজকে তো উমার নিজেকে সৎ প্রমাণ করার দিন, তাই তো শুনেছিলাম। মানে ওর নামে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো যে মিথ্যে সেটাও প্রমাণ করবে, তো সেসব কিছু হচ্ছে না নাকি? কেন রে অনি, এখানে কি সার্কাস হবার কথা ছিল যে খুব উদ্গ্রীব হয়ে আছিস? হলো না কেন? হ্যাঁ, ধোপ দুরস্ত জামা কাপড় পরে দাঁড়িয়ে আছিস তো? জানিস না কাদা ছিটানোর কি জ্বালা? তারপর যদি সে মিথ্যে অপবাদের কলঙ্কের কাদা হয়, সে তোলা যে কি দুষ্কর। যেদিন ছিটবে না, ঈশ্বর না করুন, সেদিন বুঝবি। আরে ঠাকুরজি, তোর দাদা আর বৌদি ভাইয়ের ওপর এতটুকুনি ভরসা কি তোর নেই যে আমরা আমাদের ছেলেকে এমন শিক্ষা দেব না যাতে ওদের গায়ে কোনোভাবেই, ভালো হোক কি মন্দ হোক, কোনো রকম কাদা ছিটে লাগুক? যার বাবা মায়ের যেরকম শিক্ষা, সবাই তো সেই শিক্ষা দিতে পারে না। ছেলেদের মানে অনি, অভিও দুজনের শিক্ষার কথাই বলছিস তো? তোরা দুজনে শিক্ষা দিয়েছিস। যাক, বলছি যে বৌদি ভাই, তোকে কি শোভা পায় এই কথাগুলো বলা? একজনকে খারাপ বলবি বলে তার বাবা মাকে ডেকে এনে অপমান করা বাবা মার শিক্ষা? না না, শিক্ষা নয়, আসলে ভাগ্যের বিড়ম্বনা। তাই জন্য বোধহয় উমা এখনো পর্যন্ত প্রমাণটা নিয়ে আসতে পারলো না। আচ্ছা পিসিমণি, মা, তোমরা কেন উমাকে নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছো বলো তো? হতেই তো পারে উমা মিথ্যে কথা বলছে। উমা বলেছিল নিজেকে সৎ প্রমাণ করবে, ওর নামে যে অভিযোগ উঠেছে সেগুলোর এগেনস্টে ও প্রমাণ দেবে, পারেনি, সিম্পল। আর তাই জন্য এখানে আসছে না মুখ দেখাতে। তুই এত অস্থির হচ্ছিস কেন দাদা ভাই? সবে তো সন্ধে, পার্টি তো এখনো শুরুই হয়নি। উমা ঠিক আসবে, এটা আমার বিশ্বাস। বিশ্বাস তো আমারও, কিন্তু তখন থেকে মনটা কু গাইছে, একা গেল কিনা বড্ড ভয় করছে যে। কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? আমাকে ছেড়ে দিন, আমাকে কেন আটকে রেখেছেন কেন? কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? বুঝেছি, আপনারা সবাই এই আলিয়া বোসের পোশাক গুন্ডা, তাই না? কি ভেবেছেন এখানে আটকে রাখলে আপনাদের আলিয়া ম্যাডাম পার পেয়ে যাবে? কোনো লাভ হবে না। আমাকে এখানে আটকে রেখে আপনাদের আলিয়া ম্যাডামকে কেউ বাঁচাতে পারবে না। এই উমা আচার্য আজকে আলিয়া বোসের মুখোশ খুলবেই। শুনতে পাচ্ছেন আমার কথা? খুলে দিন, আমাকে যেতে দিন। তবে কি সব শেষ হয়ে যাবে মা দুর্গা? আমার এত চেষ্টা, এত পরিকল্পনা সব ব্যর্থ হয়ে যাবে? আমি কি সত্যি আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না? বাবা, তাহলে তো আমি সবার চোখে খুব ছোট হয়ে যাব। কি করে থাকাবো আমি অভিমন্যুবাবুর চোখের দিকে? এখান থেকে ছাড়া পেয়ে যদি বাড়ি যাই, সবাই জিজ্ঞাসা করে কি হলো, কি জবাব দেবো আমি সবাইকে? আমি কিছুতেই থেমে থাকবো না। আমার গায়ে দাগ লাগা মানে তো আচার্য বাড়ির সম্মানের গায়ে দাগ লাগা। না না, আমি কিছুতেই হতে দিতে পারবো না।
আমি সব ঠিক করে দেবো অভিমন্যুবাবু, আপনি দেখবেন। আমি আপনাদের সম্মান নষ্ট হতে দেব না, আমি সব ঠিক করে দেবো। আচ্ছা, জামাইবাবু কি এতক্ষণে ওই ছেলেটাকে নিয়ে ওখানে পৌঁছে গেছে? কি হবে এখন? আমি তো এখানে, আমি কি করে পৌঁছাবো ওখানে, কি করবো ঠিক বুঝতে পারছি না। এই, কে বে তুই? এই, ভালো চাস এখান থেকে ফেটে যা, না হলে কিন্তু জান নিয়ে নেবো। চল ফট। কি ভেবেছিলে চাঁদ? তোমরা আসবে আর ফুরুত করে আমাদের শিকারকে ছোঁ বেড়ে নিয়ে চলে যাবে, হ্যাঁ? আর আমরা বসে বসে বুড়ো আঙুল চুষবো? সে ঘুরে বালি। আমাদের শিকারকে ছড়ানো না অত সোজা ব্যাপার নয়। ইয়ং বেঙ্গলের নাম শুনেছো? নাম শুনেছো ইয়ং বেঙ্গলের? অভিমন্যু আচার্যকে চেনো? আমরা ইয়ং বেঙ্গলের লোক, হ্যাঁ? তোমাদের মতো না প্রচুর ফুটোফাটা মাস্তানকে একদম না ফুটোফাটা করে দিয়েছি, বুঝতে পেরেছো? যদি ভালো চাও এখন এখান থেকে কেটে পড়ো, তা না হলে কিন্তু। চুপ! আর একটা কথা বলবি না। আর বস তুমিও, কে না কে পথ গেল, তুমি দাঁড়িয়ে পড়লে। একে আমি একাই সালটে আসছি। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে দাদা, আমাদের ক্ষমা করে দাও। আমি ওই অভিমন্যু আচার্য আর ইয়ং বেঙ্গলকে ভালো করে চিনি। ওরা তো আচ্ছা আচ্ছা নেতা মন্ত্রীর ধুতির কাঁচা খুলে নেয়, আমরা তো চুনোপুটি। আমরা যদি জানতাম যে এইসব কেসে ইয়ং বেঙ্গল জড়িয়ে আছে, তাহলে এসব লাফড়ায় কোনোদিন জড়াতাম না। এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ। এই এই চল, ওঠ, চল চল, এই, ওঠ, ওঠ, চল চল। হেই! কোথায় পালাচ্ছ, হ্যাঁ? কি কাজ করতে হবে মনে নেই? সময় হয়ে গেছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরতে হবে। আয়, ওঠ! অ্যাটেনশন, অ্যাটেনশন প্লিজ। বার্থডে গার্ল আসছে। হাই বেবি। ও মাই গড বেবি, কেকটা কি অসাধারণ, দেখ, সো বিউটিফুল। আমার বেবি আজকে কেক কাটবে। এক মিনিট, তার আগে তরু প্রত্যেককে সরি বলো, কারণ আমাদের আসতে লেট হয়েছে। আঙ্কেল কি বলছেন আপনি? কোনো লেট হয়নি, একদম পারফেক্ট টাইমিং। ঠিকই তো, অনি একদম ঠিক কথা বলেছে সঞ্জয় বাবু। লেট কোথায়? বাড়ির লোকেরাই তো এখনো নিচে আসেনি। সোমা, এদিকে শোনো, একটু বাবাকে ডেকে নিয়ে এসো তো। ঠাকুরপো, সে আসেনি এখনো? এই যে বৌদি, প্রেজেন্ট প্লিজ। আরে বউ জায়গা দাও না, বৌদিকে দেখতে দাও। প্রেজেন্ট প্লিজ। ছোট, আমরা আর কোথায় যাব দিদি ভাই? আছি, এখানেই আছি। কিন্তু বৌদি, একটা ব্যাপারে কিন্তু আমার মনটা বড্ড খারাপ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আজকের এরকম একটা বিশেষ দিনে অম্বরীশ বাবু বাড়িতে নেই কেন? আরে যে মানুষটা আমার মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে, সে এইরকম একটা বিশেষ দিনে বিশেষ মুহূর্তে থাকবে না? না না না, এটা ঠিক নয় বৌদি। কারণ আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখুন, ওর অম্বরীশ আঙ্কেল নেই বলে
মুখটা কেমন ছোট হয়ে গেছে। সত্যি এটা ড্যাড কিন্তু একদম ঠিক কথা বলেছে। অম্বরীশ আঙ্কেল নেই শুনে আমারও মনটা খুব খারাপ হয়ে গেছে গো। এ আলিয়া, চিন্তার কি আছে? হাম হ্যাঁ না? আরে তোমার আঙ্কেলের খামতি আমি পূরণ করে দেবো। আমি তোমার ছোটকা থাকতে তুমি কি করে ভাবছো বলো তো? হই হুল্লোড়ের কোনো অভাব হবে? এটা হতে পারে কোনোদিন? প্রচন্ড হই হুল্লোড় হবে। আর কি কি আয়োজন হয়েছে বল অনি? হ্যাঁ, অসাধারণ ব্যবস্থা। আসুন দাদু। বাবা, বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, আপনি বাড়ির কর্তা, না থাকলে ভালো দেখায়? কি করবো বলো বড় বৌমা, বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তাই আর ঘরে বসে থাকতে পারলাম না। বয়স হয়েছে তো, তাই এইসব অন্যায় অনাচার এসব থেকে নিজেকে সরিয়ে রাখাই ভালো। না না বাবা, অনাচারে কি আছে? আলিয়া তো এই বাড়িতে ছোট থেকে আসছে, আপনিও চেনেন, আমরাও সবাই চিনি। ওর জন্মদিন পালনটা কি অনাচার নাকি বাবা? উমা থাকতেও বাবা মা হয়ে তুমি আর অমু আলিয়াকে অভির দিকে এগিয়ে দিচ্ছ, এটাই আমার কাছে অনাচার মনে হচ্ছে। দেখি তোমরা এসব তাড়াতাড়ি মেটাও, আমি আর বেশিক্ষণ থাকবো না। তোমরা এসব দেখে আনন্দ পাও, করো, হই হুল্লোড় করো। দাদু, দাদু তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, এক্ষুনি কেক কাটা হবে, এসো। হ্যাঁ হ্যাঁ বেবি, আয় দাঁড়া, তুই একদম কেকটার সামনে দাঁড়া। তোর এক পাশে আমি আর তোর ড্যাডি, আর এক পাশে অভি। ভালো কথা বলেছো তো মা। অভি কোথায়? অভিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। অভি, অভি। হ্যাঁ তাই তো, অভি কোথায়? বনমালী, দেখো তো অভি কোথায়, ডেকে নিয়ে এসো। হ্যাঁ তো ঘরেই আসিল, গেল কই? আমি জানিও ঘরে ছিল, ও রেডি হচ্ছিল তো, আমি তো ওর জামা কাপড় রেখে দিয়ে এলাম, কিন্তু এতক্ষণ তো লাগার কথা নয়। তুমি একবার গিয়ে দেখো। আচ্ছা আচ্ছা, দেখতেছি। সত্যি বেবি আজকে কত হ্যাপি আছে যে অভির সাথে কেক কাটবে একসাথে। সত্যি অভিটা যে কোথায় গেল না, ও এত খুশি রয়েছে যে এই বাড়িতে ওর কেক কাটা হচ্ছে, প্রথম বার্থডে সেলিব্রেশন হচ্ছে অভির বাড়িতে। এরপরে অবশ্য বছর বছর এখানেই জন্মদিন হবে, সেটা আলাদা কথা। আর এটাও তো নিজের বাড়ি হয়ে যাবে, সেটাও আলাদা কথা। আর জানো তো আজকে তোমাদের বাড়ির সাথে কেক কাটবে বলে, এই বেবি তুই বলিসনি যে তুই আজকে সব প্রেস মিডিয়া সবাইকে বারণ করে দিয়েছিস যে তুই কোথাও কোনো বাইট দিবি না, আর কেউ কাভারও করবে না? আসলে কি বলতো, ওরা ভীষণ চায় যে আজকের দিনটা ওর একদম ক্লোজ লোকজনের সাথে, আই মিন ওর কাছের মানুষদের সাথে, ওর হবু শ্বশুরবাড়ির লোকজনদের সাথে কাটায়। হবু তরুলতা, হবু হবু করে তো হয়নি, হবু বললে না, মানে আমি সেটা বলতে চাইনি, আমি মানে হবে তো, মানে অভির সঙ্গে তো বিয়ে হওয়াটা ওর জাস্ট অপেক্ষার ব্যাপার। আরে দাঁড়াও দাঁড়াও, শান্ত হও। বলছি আমরা সবাই জানি, মানে বাড়ির সকলেই জানে যে আমার ছেলে অভিকে তোমার জামাই হিসেবে দেখার স্বাদ অনেক দিনের, কিন্তু সে সাধে তো বিধি বাদ সেধেছে, তাই না? মানে বিয়ে তো হয়ে গেছে,
আর উমা এখনো পর্যন্ত অভির স্ত্রী। অবশ্য আমি এটাও জানি বাড়ির অনেকেই বলবে হয়তো যে ওদের তো কথাবার্তাই নেই, ওদের সম্পর্ক আবার কি, সে সম্পর্কে টানাপোড়েন চলছে, কিন্তু টানাপোড়েন চললেও তো সেটা মিথ্যে হয়ে যায় না, তাই না? আমি জানি ঠাকুরজি, তুই যেটা বলছিস একদম সত্যি কথা। সত্যি উমা হয়তো এখনো অভির বউ, কিন্তু সুতোটা বোধহয় অনেক আলগা হয়ে গেছে, তাই না? এখন তো আমার মনে হয় সেটা শুধু ছেঁড়ার অপেক্ষা। সেটাই তো বলছি বৌদি ভাই, একটু অপেক্ষা করতে শেখ না, আগে সম্পর্কটা ছিঁড়তে দে, তারপর বলিস। এমনও দেখা গেছে জানিস তো, সম্পর্ক একটা ছিঁড়ে যাওয়ার পরে নতুন সম্পর্ক বাঁধতে মানুষ অনেক সময় নেয়। বাবা, এত তড়িঘড়ি কিসের, এত তাড়া কিসের, এত তাড়াহুড়ো করে অন্যের বরকে নিজের বর বলে জাহির করা, সেটা কি একটা সুস্থ মস্তিষ্কের পরিচয়? না বোধহয়। পিসিমণি, হে মা দুর্গা, আমাকে শক্তি দাও মা, শক্তি দাও যাতে আমি আজ আমার উপর করা প্রতিটা অন্যায়ের জন্য যে বা যারা দায়ী তাদের মুখোশ সকলের সামনে খুলে দিতে পারি। আমি হারবো না ঠাকুর, দয়া করে আমাকে হেরে যেতে দিও না। করবো আমি এখন? কি করে পৌঁছাবো আমি ওখানে? আমার ফোনটাও তো এরা কেড়ে নিয়েছে, আমি তো জামাইবাবুর সাথে যোগাযোগ করতে পারছি না। জামাইবাবু নিশ্চয়ই এতক্ষণ ওই ছেলেটাকে নিয়ে ওখানে চলে গেছে। কি করি আমি এখন? আচ্ছা, জামাইবাবু ওই লোকটাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকবে নাকি আমি মেয়ে দেখে? মা দুর্গা, তুমি জামাইবাবুকে বুদ্ধি দাও ঠাকুর, বুদ্ধি দাও। জামাইবাবু যেন ওই লোকটাকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকে যায় ঠাকুর। তুমি বাঁচাও ঠাকুর, তুমি আমাকে সাহায্য করো মা। কি বলতে চাইছো কি তুমি আমায়? বলো, সরাসরি বলো, কি হলো বলো, আরে বলো না। আমি বলছি আলিয়া, আমি বলছি, তুমি যেটা শুনতে চাইছো সেটা আজকে আমি সবার সামনে এখানে দাঁড়িয়ে তোমাকে বলছি। আমি তো অভির মা, আর আমি দেখেছি অভির যখন অত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই দুর্দিনে তুমি অভির জন্য কি করেছো সেটা আমি দেখেছি। তাই আজ আমি সবার সামনে দাঁড়িয়ে তোমাকে এইটুকুনি কথা দিচ্ছি, আজ না হোক কাল আমার ছেলের বউ তুমি হবেই। খুশি? বৌদি ভাই,
আজকাল দেখছি তুই বেশ শুনিয়ে শুনিয়ে কথা বলছিস আমাকে, যাতে আমি কষ্ট পাই আর কি। এই যেমন বলছিস আমি অভির মা, অভি আমার ছেলে, আমি অভিকে শিক্ষা দিয়েছি। বল, ভাল লাগছে? কিন্তু আমার কি মনে হয় জানিস, সত্যিকারের সম্পর্ক অত জাহির করতে হয় না। ঠাকুরজি, তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি, আর এটাও জানিস তোকে শুনিয়ে তোকে কষ্ট দিয়ে আমি কোনো কাজ করিনি, কোনো দিনও করিনি। তাহলে আজকে আমি নতুন করে কেন সেটা করব বল? তোকে শুনিয়ে কেন বলবো? না না, সে ঠিকই আছে, তুই আমাকে ঠেস মেরে কথা বলতেই পারিস, শুনিয়ে কথা বলতেই পারিস, সে অধিকার আমি তোকে দিয়েছি। আমাদের মধ্যে সেরকম সম্পর্ক এখনো আছে আমি মনে করি। কিন্তু আরেকটা কথাও সত্যি জানিস, আমি তো অভিকে কোলে পিঠে করে মানুষ করেছি। ওর প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস, প্রত্যেকটা পদক্ষেপ আমার জানা। আমি বুঝতে পারছি এ ছেলে এখন যে কাজটা করছে না সেটা ও ঠিক করছে না আর কি, মানে ও যেটা দেখাচ্ছে সেটা নয়। কারণ ও প্রতিবাদ করতে গিয়ে সামনে কে দাঁড়িয়ে আছে দেখেনি, বাবা দাঁড়িয়ে আছে না, মাম্মাম দাঁড়িয়ে আছে না, মা দাঁড়িয়ে আছে, ও প্রতিবাদ করতে কোনোদিন পিছপা হয়নি। সেই ছেলে উমার জন্য প্রতিবাদ করবে না, এটা আমার বিশ্বাস হয় না। এই নিশ্চয়ই অন্য কিছু একটা ঘটছে। বদিদি, বদিদি, আমি কইতেছি কি অভি দাদা বাবু তো করে নাই, এদিক ওদিকও দেখছি কোনো হানেই নাই। সে কি উপরে কোথাও নেই? আরে তাহলে আর কই কি, উপরেও তো দেখছি, উপরেও নাই। নেই মানে? অভির তো এখন কোথাও বাইরে যাওয়ার কথা ছিল না।